ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে সকল মানুষগুলো থাকবে ওই সকল মানুষগুলো অনেক কষ্টে থাকবে। একটা উদাহরণ স্বরূপ কথা বলবো, যদি আমাকে আপনাকে সাগরের মাঝখানে চতুর্দিকে পানি আর পানি, যদি আমাকে আপনাকে ওই সাগরের মাঝখানে রেখে দেওয়া হয় একটা নৌকা ছাড়া, কোনো কিছু ছাড়া, একদম খালি অবস্থায়, কোনো ভাসমান জিনিস ছাড়া, যদি আমাকে আপনাকে ওই পানির মধ্যে সাগরের মধ্যে রেখে দেওয়া হয়, আমি আপনি 5-10 মিনিটের বেশি টিকতে পারবো না রে মুসলমান। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দিবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহর বান্দাকে রেখে দেওয়ার পর কিতাবের মধ্যে আসে, হাদিসের মধ্যে আসে, আমার ও আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণের জন্য ওই জান্নাতটা খুলে দিবে। জান্নাতটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দা ওই আরব নামক স্থান থেকে জান্নাতটা তাকিয়ে দেখবেন। জান্নাতটা দেখিয়া আল্লাহর ওই বান্দা পাগল পারা হয়ে যাবে। জান্নাতটা দেখিয়া তিনি পাগলের মতো ছটফট করতে লাগবে। আবার আল্লাহকে ডাকতে বলবে, বিশ্ব মালিক, ও মহান প্রভু সৃষ্টিকর্তা, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে দেখেছেন একটা মানুষের কাছে আর একটা মানুষ একবার নয়, দুইবার নয়, তিনবার গিয়ে তার কাছে রিকোয়েস্ট করে, পানা চায়। ও আল্লাহ, তুমি তো তাদের সে দয়ালু। আল্লাহ গো, এটাই আমার লাশ কথা, আর তোমার কাছে কিছু চাবো না। ও আল্লাহ, তুমি একটা বারের জন্য আমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। একটা দৌড় মেরে জান্নাতের মধ্যে ঢুকবো, আর একটা দৌড় মেরে জান্নাত থেকে বের হয়ে আসবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম, গোলাম, শুধু তাই জান্নাতের মধ্যে ঢুকবা, একটা দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকবা, আর একটা দৌড় দিয়ে জান্নাত থেকে বের হয়ে আসবা। যদি এটা হয় তাহলে আমি তোমাকে ঢুকতে দিব, কিন্তু ওয়াদার বরখেলাপ করা যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানে ওই বান্দার মনে কি চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহানা খুঁজতেছে, ওই বান্দার মুখ থেকে শুনতে চাইতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই জান্নাতটা যখন খুলে দিবে, আল্লাহর ওই বান্দা আরফ নামক স্থান থেকে একটা দৌড় মেরে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, ওই জান্নাতের মধ্যে ঢুকিয়া আল্লাহর ওই বান্দা তিনি যখন তাকিয়ে তাকিয়ে জান্নাতের নিয়ামতগুলা দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, রে গোলাম, ও গোলাম, তুমি বলেছিলা জান্নাতের মধ্যে একটা দৌড় মেরে ঢুকবা আর একটা দৌড় মেরে বের হয়ে আসবা, এখন বের হয়ে যাও। আল্লাহর বান্দা ডাকতে বলবেন, বিশ্ব মালিক, মহান প্রভু সৃষ্টিকর্তা, ও আল্লাহ, আল্লাহ গো, আমি দেখেছি দুনিয়ার মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কাছে ওয়াদার বরখেলাপ করে। এখন দেখি যে জান্নাতের মধ্যে ঢুকছি এই জান্নাতের মালিক ও ওয়াদার বরখেলাপ করে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, রে গোলাম, কি ওয়াদার বরখেলাপ করলাম? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গোলাম ডাকতে বলবে, বিশ্ব মালিক, মহান প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ, পৃথিবীর জমিনে যে কোরআন দেখেছিলাম সেই কোরআনটাকে বানিয়েছে কে, সৃষ্টি করেছে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে গোলাম, ওই কিতাবটা ওই কোরআনটা তো আমি পাঠিয়েছি, আমি সৃষ্টি করেছি। সঙ্গে সঙ্গে ওই গোলাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই কোরআনের মধ্যে 30টা পারা কে দিয়েছে? আল্লাহ বলবে, আমি দিয়েছি। আবার ওই গোলাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, প্রত্যেকটা অক্ষরকে বানিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম, আমি বানিয়েছি। তাহলে আপনি কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে গোলাম, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা কাজ আমার কাছে এত ভালো লাগছে, তুমি বাহানা করে করে আমি আল্লাহর কাছ থেকে সেই জাহান্নামের তলদেশ থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছো রে গোলাম। রে গোলাম, তুমি কোরআনের ভাষায়ও আমাকে বুঝিয়ে দিলা। রে গোলাম, যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমাকে যখন একবার জান্নাতের মধ্যে ঢুকাইছি আর
তোমাকে জান্নাত থেকে বের করব না। যাও 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এই দুনিয়াটা কিছুই না রে বাজান। এই ক্ষণিকের দুনিয়াতে আমি আপনি আসলাম, কখন জানি আজরাইল সাল্লাম আমার বাড়িতে এসে যায়, আপনার বাড়িতে এসে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যু গ্রহণ করতে হবে। সদা সর্বদা মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুত রাখতে হবে। ও বন্ধু মুসলমান, পাশেই কবরস্থান, আমি আপনি পৃথিবীর জমিন থেকে চলে যাব। এই জন্য কবি সুন্দর করে বলেছে, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াবে, মাটির দেহ মাটি খাবে। যখন আন্ধার ঘরে শোয়াবে, মাটির দেহ মাটি খাবে। ভুলে যাবে তোমায় তোমার, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়ার মাওলা, দয়া করো দয়ার মাওলা, দেখাও মোদের মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।